স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমরা গ্যাংটকের সেরা স্পটগুলি ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি তোমরা দেখতে থাকো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডগিগুলো খুব সুন্দর। এবার ছাড়ো, আসল কথায় আসি। আজকে আমরা গ্যাংটকের সেরা 3টি স্পট দেখাবো। সেই স্পটগুলি যাওয়ার জন্য তোমরা প্রথমেই আসবে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে তোমরা পার হেড 800 টাকা করে গাড়ি বুক করে তোমরা যেতে পারো নাথুলা পাস, সাঙ্গু লেক আর বাবা হরভজন সিং মন্দির। এই 3টে স্পট তোমাদের আজকে আমরা ঘুরিয়ে দেখাবো। প্রথমেই আমরা যেখানে যাব সেটি হলো নাথুলা পাস। এই যে বন্ধুরা, তোমরা রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছ, সেটি খুবই সুন্দর। এবার আমি ভিডিওটি সম্পর্কে বলবো, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা প্রথমেই যেখানে যাব সেটা হচ্ছে নাথুলা পাস। সেটি হচ্ছে সিকিমের সব থেকে সুন্দর যে জায়গাটি। সিকিমের অন্যতম বাণিজ্যিক পথ হলো এই নাথুলা পাস, যা সিকিমকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে। এটি বন্ধুরা প্রায় 14,000 ফুট ওপরে অবস্থান করে। বন্ধুরা, আমরা নাথুলা পাস যেতে যেতে এই বরফকে এনজয় করার জন্য একটু রাস্তার পাশে দাঁড়ালাম। कुछ बोलिए, फीलिंग्स बोलिए, फीलिंग्स बोलिए। এখানে সবাই ফটো তুলছে। कुछ बोलिए, फीलिंग्स बोलो, कि जो फीलिंग्स बोलो। এখানে দেখছেন দুটো রোমান্টিক কাপল নিজেদের ফটো তুলতে ব্যস্ত আছে। আমরা ছাড়ি, খুব ঠান্ডা লাগছে। সুন্দর বরফ দেখো রাস্তায় পড়েছে। দাদাকে দেখো, দিদিকে দেখো, ফটো তুলছে। ঠান্ডা অনুভব হচ্ছে না, সত্যি আমার না বিশ্বাস করে ঠান্ডা একদম অনুভব হচ্ছে। মজা লিজিয়ে। এখানে দেখতে পাচ্ছ সবাই নিজেদের ফটো তুলতে ব্যস্ত। ওই বরফগুলো ওখান থেকে এসে এগুলো জমে বরফ হচ্ছে। হ্যাঁ, খুব জ্বর উঠছে। তো আমরা চারিদিকের বরফ দেখতে দেখতে চললাম নাথুলা পাসের উদ্দেশ্যে। তো নাথুলা পাস যাওয়ার আগেই আমরা পড়বে আমাদের সাঙ্গু লেক, বাবা হরভজন সিং মন্দির। সেগুলো ক্রস করে আমরা চললাম নাথুলা পাসে। তো বন্ধুরা, নাথুলা পাসে যাওয়ার জন্য সবার প্রথম তোমাদের যেটা লাগবে, হোটেল থেকেও তোমরা গাড়ি বুক করতে পারো এবং তোমরা পার্সোনালিও বুক করতে পারো। হোটেল থেকেও যদি বুক করো তোমাদের পার হেড 1100 টাকা লাগবে, আর তোমরা যদি পার্সোনালি গাড়ির স্ট্যান্ডে গিয়ে বুক করো তাহলে তোমাদের পার হেড 800 টাকা করে লাগবে। এবার আমরা নাথুলা পাসে এসে পৌঁছালাম। এবার তোমাদের নাথুলা পাস সম্পর্কে একটু বলি। এটি হলো সিকিমের অন্যতম বাণিজ্যিক পথ, যা সিকিমকে তিব্বতের সাথে সংযুক্ত করে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট ওপরে। এখানে যাবার জন্য অনুমতির তো অবশ্যই প্রয়োজন। যদি হোটেল থেকে তোমরা যেতে চাও তাহলে সরাসরি হোটেলের যিনি কর্মী থাকবেন তার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তিনি কিন্তু 1100 টাকা পার হেড দেবেন। আর যদি তোমরা সরাসরি ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ড্রাইভারের সাথে কথা বলে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের 800 টাকা পার হেড পড়বে। তার জন্য ভোটার আইডি কার্ড এবং ছবি লাগবে, আর ওনারাই অনুমতিপত্রটি বার করে দেবে। আর এটি বন্ধুরা সোম থেকে মঙ্গলবার বন্ধ থাকে। এটি 5 দিন খোলা থাকে। নাথুলা পাসের তাপমাত্রা কিন্তু -3 ডিগ্রি সেলসিয়াস থেকে -17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে।
এটি এতটাই উচ্চতা বন্ধুরা যে তোমাদের এখানে উঠতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হবে, সাথে তোমাদের কর্পূর রাখতে হবে এবং সাথে তোমরা পারলে অমৃতাঞ্জন রাখতে পারো যাতে তোমাদের শ্বাসকষ্টটা একটু কম হয়। আর তোমরা এখানে গিয়ে দেখতে পাবে যে চীন আর ভারতের যে বর্ডারটি, এবং সেখানে দেখলে সত্যিই তোমার নিজেকে ভারতীয় হিসেবে গর্বিত বোধ করবে। তো বন্ধুরা এবার তোমরা দেখতেই পাচ্ছ যে নাথুলা পাস, যেটা আসল চীন আর ভারতের বর্ডার, সেই বর্ডারের উপরে আমরা দাঁড়িয়ে। তো চলো এইবার আমরা বেরিয়ে পড়লাম বাবা হরভজন সিং মন্দির যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার যে অপরূপ সৌন্দর্য তা তোমরা দেখে বুঝতেই পারছো। তো তোমরা রাস্তার ভিডিওটা দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, স্কিপ করো না, এবং স্বপ্নপূরণ চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব। তারপর বন্ধুরা আমরা একটু বরফে এনজয় করতে নামলাম। কেমন লাগছে? দারুণ দারুণ। কেমন উপভোগ করছো তোমরা বরফে? কেমন লাগছে বরফ? আমাদের ঘরে পুরো সার্থক হয়ে গেল। দারুণ বরফ, আমরা ভেবেছিলাম যে বরফ পাবো, সেটা পেয়েছি, মন পুরো খুশি হয়ে গেছে। বরফে কি তোমরা থাকতে চাইছো? তো কি হয়েছে? পড়লে আত্মভাঙ্গে ডাক্তার আছে, উঠলে হবে না, কিচ্ছু না, ভাগে ভাগবে আবার জুড়ে যাবে, কিন্তু বড় বর পাওয়া যাবে না, বড় বর হবে না, পাওয়া যাবে দ্বীপে ঢুকে বসে থাকতে হবে। তো বন্ধুরা আমি আর আমার হাজবেন্ড মিলে তো বরফ দেখে খুব ডান্স করতে আরম্ভ করলাম, তো খুব মজা করছিলাম। সেই সময়টা এখন সত্যি খুব মিস করছি। ভালো সময় খুব কম সময়ের জন্য আসে, কি করা যাবে। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এবং আমার বন্ধুরা মিলে কিছু গানের রিলস বানালাম বরফের মধ্যে, খুব মজা করলাম সবাই মিলে। সত্যি সময়টা খুবই ভালো ছিল এবং আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। এখন আমরা বাবা হরভজন সিং মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা চারিদিকটা দেখলাম বরফে ঢাকা, মেঘে ঢাকা রাস্তা দিয়ে আমরা বাবা হরভজন সিং মন্দিরের উদ্দেশ্যে। আমি বাবা হরভজন সিং সম্পর্কে একটু বলি। বাবা হরভজন সিং 30শে আগস্ট 1946 সালে সাতরানা গুজরানওয়ালা, যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। 9 ফেব্রুয়ারি 1966 সালে তিনি পাঞ্জাব রিজেন্টে ভারতীয় সেনার সেপাই হিসেবে যোগ দেন। 1968 সালে 4 অক্টোবর বাবাজি মারা যান। তিনি একটি হিমবাহে ডুবে মারা গিয়েছিলেন। কথিত আছে তিনি মারা যাওয়ার 3 দিন পর তার বডিটি খুঁজে পাওয়া যায় এবং বিভিন্ন সেনারা সেই বডিটি খুঁজে পান, এবং কথিত আছে যে তিনি তার মৃতদেহটিকে খুঁজতে সাহায্য করেছিলেন। বাবা হরভজন সিং, যে এটি হলো তার লিভিং রুম, এখানে তিনি বসতেন। এটা তার লিভিং রুম, তোমরা দেখো বন্ধুরা ভিডিওটি। এটি তার অফিস রুম, এখানে তিনি বসতেন এবং তার সমস্ত জিনিসপত্র এখানে সাজানো আছে। এবার আমরা মন্দিরটি ক্রস করে বেরোলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। যেতে যেতে চারিদিকে সৌন্দর্যটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার চলো ছাঙ্গু লেক সম্পর্কে তোমাদের একটু বলি। এটি ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার একটি হিমবাহী হ্রদ। রাজধানী গ্যাংটক থেকে এটি প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। লেকটি শীত মরশুমে হিমায়িত থাকে। হ্রদ পৃষ্ঠ ঋতু পরিবর্তনের সাথে বিভিন্ন রঙে এই লেকটি প্রতিফলিত হয় এবং স্থানীয় সিকিম জনগণ এটিকে খুব শ্রদ্ধার সাথে পূজিত করেন। এখানে একজন উন্মাদনা হয়ে গিয়ে নাচতে শুরু করেছে, বুঝতে পারছি না কিভাবে কি নাচে, ডান্স হচ্ছে। যাই হোক, উন্মাদ হয়ে গেছে। এতক্ষণ সুস্থ ছিল, গাড়ির মধ্যে সুস্থ ছিল, কিন্তু গাড়ি থেকে নেমে কি হয়ে গেল, অসুস্থ হয়ে পড়েছে। এটা কি ডাক্তার দেখাতে হবে? আচ্ছা, আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমি আনন্দে নাচছি। আপনার শরীর খারাপ হচ্ছে না তো? আপনার নাম কি? আমার নাম সমরেশ। ঠিকঠাক বলছেন তো? আমি খুব হ্যাপি। আপনি সুস্থ আছেন? এত সুন্দর বরফ, এত সুন্দর দেখে আমার মন মুগ্ধ হয়ে গেছে। আচ্ছা, আর কিছু? এইটুকুই। আর কিছু মুগ্ধ? না, এখন আমি নাচতে যাই। আচ্ছা, নাচুন নাচুন না, যাই তো।
আর বৌদি কই? বৌদি আছে তো? এই তো আমার বউ। কোথায়? আচ্ছা, তো বৌদিকে নিয়ে একটু নাচুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তা মতামত অবশ্যই কমেন্ট করে জানিও।